শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল একটা নতুন ভিডিও, নতুন ব্লগ শুরু করে দিলাম। তো একদম বাগান থেকে স্টার্ট করেছি, দেখতে পাচ্ছ। তো বাগানে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সামনের বাড়িতে, মানে ওরা আমাদের সামনের বাড়িতেই ছিল। তো দু ভাই, তো এক ভাই ওখানে আছে, আরেকটা ভাই এই যে আমাদের এই গলি দিয়ে বাড়িটা দেখাচ্ছি। আর প্যান্ডেলটা হয়েছে আমাদের মাঠে। তো এই যে আমাদের মাঠটা ফাঁকা পড়ে আছে তাই। আর এই যে এখানে হচ্ছে বিয়ে বাড়ি। তো সবাই দেখো হলদি মেখে আছে, সব মানে বক্স বাজছে, নাচ গান করছে। আর এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা চলছে। তো আজকে হচ্ছে কি বলে, থুবড়া। তো আগেই বলি যে এটা কিন্তু বিয়েটা হচ্ছে আমাদের পিয়া খাতুনের, ওর নাম হচ্ছে পিয়ারা খাতুন। তো টাইটেল শুনে বুঝতে পারছো এটা হচ্ছে যে আমাদের মহামেডাম সম্প্রদায়ের বিয়ে। তো আমরা যেখানে থাকি তো সেখানে বেশিরভাগই মানে মানে আমরা কম আছি, ওরাই বেশি। তো এইরকম একটা পরিবেশে আমরা থাকি। তো এই যে এখানে হচ্ছে হলদির লুক দেখতে পাচ্ছ, এখানে ফটোশ্যুট চলছে, ভিডিও চলছে। এই যে আমাদের হচ্ছে কন্যা। তো চলো, আমি হচ্ছে পাড়ায় বেরিয়েছিলাম, সেই সময় দেখলাম যে মাঠে ফটোশ্যুট হচ্ছে, ওর জন্য তুলে নিয়েছিলাম। আর এখানে দুপুরবেলা সবাই সেজে দেখো নাচ গান করছে। তো এদের হচ্ছে 2 দিন 3 দিন ধরে ওই হলদি মেখে থাকে, তারপর মানে থুবড়া খেয়ে থাকে। কিন্তু এর হচ্ছে আজকে থুবড়া খাবে, কালকে বিয়ে। তো সারা দিন এরকম সবাই সেজে গুজে থাকে, মানে বাচ্চারা, তারপরে এরকম বক্স বাজে, মানে ডিজে থাকে, সব নাচ গান করে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে দেখছি এরকম সব, মানে সব বাচ্চারা যারা আছে সব নাচানাচি করছে। তো আমরা দেখতে এলাম খেয়ে দিয়ে। তো এদের বাড়ির হচ্ছে মানে আমাদেরও নেমন্তন্ন আছে। তো আমাদের বাড়িতে সব কিছু এরা দিয়ে দেয়, আমরা নিজেদের মতন করে মানে আমরা মেজদি সেজদি বর্দি সবাই একসঙ্গে এক জায়গায় রান্না হয় আমাদের বাড়িতে। আর এই যে এদের রান্না বান্না এখানে হচ্ছে বিকেলবেলা এটা। আর এই যে রাঁধুনি হচ্ছে রাতের বেলায় মাছ হবে, তো সেই জন্য মাছ ভেজেছে নিয়ে যে দেখো রাঁধুনি বসে বসে খাচ্ছে। আর আমি ভিডিওটা করছি, খেয়াল করেনি। আমি ওখানে শেষ দিকে বলছি যে এটা প্রমাণ যে রাঁধুনি রান্না করতে করতে খেয়েছে। আর এখানে হচ্ছে এটা মিহিদানা করেছে, মানে কালকে বিয়ের বাড়িতে ওদের মানে মুড়ির সঙ্গে লুচির সঙ্গে দেয়া হয় তাই। আর এই যে প্যান্ডেলটা সকালবেলা দেখিয়েছিলাম, ওই দাঁত বার করেছিল, আসার তিরপল দেয়া ছিল। তো আর বিকেল হতে হতে এইভাবে মানে সুন্দর করে একদম লুক দিয়ে সাজিয়ে নিয়েছে। এটা রাত থেকে মানে ইউজ হবে। আর হচ্ছে আকাশটা একটু মেঘমেঘ হয়ে আছে, জানি না কি হবে, ভগবান জানে সেটা। আর এই যে দেখতেই পাচ্ছ মানে বাইরেটার ইয়েটা দেখেই বুঝতে পারছো যে কেমন ইয়ে হয়ে আছে। আর আমি হচ্ছে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, এই যে নাইটিটা পরেই দুপুরবেলা একটু শুয়েছিলাম, দিয়ে এত জোরে জোরে মাইক বাজছে, তো উঠে আবার গেলাম আমি। তো এই দেখো এটা হচ্ছে তখন দেখালাম না যে বোঁদেটা করছিল, এটা মিহিদানা করছে, বোঁদে না। তো মিহিদানাটা এইভাবে ছাকছে এখানে। তো আমরা চলে যাব এখন হচ্ছে থুবড়া রেডি করতে। এই দেখো থুবড়া রেডি করার আগে আমরা হচ্ছে আগে রেডি হয়ে নিয়েছি, একদম সেজে গুজে, একদম এই দেখো হলদির লুকে। তো এখানে হচ্ছে সমস্তটা রেডি করা হয়ে গেছে। মানে পাড়াতে বিয়ে লাগলে পরে হচ্ছে থুবড়াটা দেয়াই হয়, দেখেছো আমার এর আগে অনেক কয়টা ভিডিওতে। এর আগে একটা বিয়ে বাড়ি দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে, তারপর শেষদার বন্ধুর ছেলের বিয়েতে। তো আমার হচ্ছে স্টিলের ইয়েটা ছিল, থালাটা বড়, তো ওই থালাটা হচ্ছে আছে, তো তাড়াতাড়ি করে আমি আর ওটা বার করলাম না। তো এটা হচ্ছে যে বাড়ির বিয়ে সেই বাড়িরই এই বড় থালাটা ওই বাড়ি থেকেই আসার সময় নিয়ে এসেছিলাম। তো এই যে সাজিয়ে নিয়েছি। আর এই যে মানে খামচা ঢাকা বলছে এটাকে, তো এটা হচ্ছে আমার হাতের তৈরি করা, একজনা কিনে নিয়েছে আমার কাছ থেকে, অথচ দেখো আমার নিজের কাছেই নেই। তো রেডি হয়ে বেরিয়ে গেছে, যে হাতে দুধ আছে, দুধের গ্লাস আর সমস্ত রকমের ফল, মিষ্টি, বিস্কুট, চানাচুর, মানে সব দিয়ে সাজানো হয় থুবড়াটা, ডিম সিদ্ধ এসব দিয়ে। তো আমি আর আমাদের বাড়ির 2 বৌমা 3 জনা মিলে হচ্ছে যাচ্ছি থুবড়া নিয়ে, এই যে দেখতে পাচ্ছ।
তো দুই বউ পেছনে পেছনে আসছে। তো ওদের বাড়িটা বললাম না যে আমার দোকানের সামনে দিয়ে একটু মানে এই রাস্তার দিক দিয়ে গেলে পরে দোকানের সামনে দিয়ে গলি দিয়ে, আর ওই পেছন দিক দিয়ে যেটা দেখালাম ওটা মানে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে, আর এই পাকা বাড়িটার পেছন দিক দিয়ে মাঠের দিক দিয়ে ঢুকতে হবে। তো এটা হচ্ছে ওদের বাড়ির সামনের লাইটিংটা। সন্ধে প্রায় হয়ে এসেছে, একে একে সবাই হচ্ছে থুবড়া খাইয়েই আছে, মানে যারা যারা মানে খাওয়াবার। তো পাড়াতে আশেপাশে মানে বিয়ে বাড়ি হলেই মানে থুবড়াটা আমি খাওয়াই। তো ওই জন্য সব রেডি করে নিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে এই যে পিউ আছে, জগন্নাথ আছে, আর আমাদের এই যে পল্লবী, চৈতালি দুই বৌমা নিয়ে আমরা হচ্ছে থুবড়া খাওয়াতে চললাম। এই দেখো ওদের বাড়িতেও প্যান্ডেল করেছে খুব সুন্দর, কিন্তু বৃষ্টিতে কী হবে জানি না। তো আমি যখন এসেছি তখন হচ্ছে যে কোণে সে হচ্ছে মানে সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়েছে, যে একটুখানি চান টান করেছে, মুখ হাত ধুয়ে মানে একটু ফ্রেশ হয়ে থুবড়া খাওয়ার জন্য রাতের জন্য একবারে রেডি হবে। তো ওকে আমি আবার একটু দেখো রেডি করিয়ে নিলাম। মানে তখন দেখেছিলে যে হলদির লুকটা, ওই হলদির লুকে ছিল, আর থুবড়া খেতে এই লেহেঙ্গাটা পরে বসবে বলে ওকে একটুখানি লেহেঙ্গাটা পরিয়ে রেডি করিয়ে নিলাম। মোটামুটি একটুখানি যে মানে আমি খাইয়ে নেই, তারপরে আবার রেডি করে দেবো হচ্ছে সব ঠিকঠাক করে ওই রাতে যে ওদের মানে বাড়ির থুবড়াটা খাওয়ানো হবে ওইটার জন্য। তো এখন একদম সন্ধে হয়ে গেছে, আমি এসেছি একদম সন্ধ্যের সময়, রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। তো প্রথমে বলেছিল ঘরে বসে খাওয়াতে, নিয়ে তারপরে যখন ওরা দেখলো যে মানে আমি ভিডিও করছি ওই জন্য বললো যে চলো দিদি মানে যেখানে স্টেজ করা হয়েছে থুবড়া খাওয়ানো সেই স্টেজে আসার জন্য। তো ওখানেই নিয়ে চলে এসেছি। তো আগে আমার অনেকেই ভিডিওতে আসতে চাইতো না, কিন্তু এখন আর কেউ মানে ওই যে মানে আগ্রহটা ছিল না সেটা এখন আছে। আগে যেমন সব রোকটোক করতো, মানে একটু বারণ করতো, সেটা আর করে না। কিন্তু এই দেখো এই যে খামচা ঢাকাটার সঙ্গে জানি না এটাকে কি বলে, আঙুর ফলের থোকাটা চলে এসছে। তো আমি এখানে যদিও মানে জানি, তাও সবাইকে জিজ্ঞাসা করে নিলাম। এক এক বাড়ির হয়তো এক একটা আলাদা ইয়ে হতে পারে যে আগে কি খাওয়াবো, মানে যারা আছে তাদের কাছে আগে থেকে জিজ্ঞাসা করে নেই। যদিও ওদের নিয়ম এগুলো দেখে দেখে শিখে গেছি, কিন্তু তাও জিজ্ঞাসা করে নেই আগে আর কি। এখানে ওদের এরকমই নিয়ম, মানে সব কিছু সাজিয়ে এরকমভাবে খাওয়ানো। তো আমিও শিখে গেছি। তো সবাই হচ্ছে আমাকেই দেখছে কেন জানি না। আর একজনা বেড়াতে এসছে, তো তাদেরকে হচ্ছে এই যে হচ্ছে আমাদের পিয়ারানি, ও হচ্ছে আমার সম্পর্কে আমাদের পাড়া প্রতিবেশী হিসাবে নাতনি হয়। আর যাকে এক্ষুনি খাওয়ালাম সেটা হচ্ছে পিয়ার নানি, মানে হচ্ছে ওর মায়ের মা। আর এই যে পাশে হচ্ছে ওর আরেকটা বোন, ওরা দু বোন। আর এই যে এটা এই যে ডিম খেলো, এটা হচ্ছে ওর পিসির মেয়ে। ওর পিসিটা মারা গেছে, তো ও খুব ভালো ছিল, এই কদিন হলো মারা গেছে। তো এটা একটা মানে সবার মনে একটা কষ্ট বলতে পারো, যে ওই বাড়ির বড় মেয়ে পিয়া। তো বড় ভাইজির বিয়েতে পিসিমা নাই। আর এটা হচ্ছে ওই যে এর বর, ওর ওই পিসির মেয়ের বর। তো সবাইকে একে একে খাইয়ে দিচ্ছি। মানে সবাই পাড়াতে এক কথায় বলতে গেলে সবাই মানে খুব ভালোবাসে, আমাকে সম্মান করে। আর এটা হচ্ছে এই যে পিয়ার দাদা কালো গেঞ্জি পরে আছে, ও এসে বসেছে, বলছে দিদি আমাকে খাওয়া না তুমি। তো বলি আয়, এখন তো বিয়ে আর অনুষ্ঠানটা মানে একরকম উঠেই যাচ্ছে দিনে দিনে। তো বলি তোর বিয়েতে তখন খাওয়াতে পারবো কি না পারবো, তুই তখন মানে অনুষ্ঠান করে বিয়ে হবে কি নিয়ে চলে আসবি, তার মানে খাইয়েই দেয়নি। ওকে খাওয়াতে গিয়ে আমি হচ্ছে, ও বললো কি আমসত্ত্ব খাবো, তো আমি খেয়ে নিয়েছি। আর পিয়াও আমাকে একবার মিষ্টি খাইয়ে দিল, দেখেছো। তো এমন অবস্থা, আমি মানে এত কয়বার থুবড়া খাইয়েছি, তো এরকম হয়নি যে এই স্টেজ থেকে আমার পুরো থালাটা ফাঁকা হয়ে গেছে। তো মানে অন্যান্য জায়গায় অনেক কয়বারই খাইয়েছি ওর মানে আমার বরের বন্ধুর বিয়েতে, তারপরে এই যে এর আগেও 2-3টে বিয়েতে। তো এই দেখো আমি যেটা ভালোবাসি না সেটাই আমাকে রাহান খাওয়ালো, মানে পিয়ার দাদা, ওর নাম হচ্ছে রাহান। চেরি ফলটা আমার একদম ভালো লাগে না কেন জানি না, একটা সেই মদা মদা গন্ধ হয়। তো এখানে যেটুকু দুধটা ছিল সেটা ওকে খাইয়ে দিলাম। আর খুবই আর কি ফাজলামো সব চলছে, এরকম একটা ব্যাপার আর কি।
তো সবাই মানে এত হই হুল্লোড় হচ্ছে। তো আর ওদিকে মাইকটাও আস্তে আস্তে বাজছে, আর তারপরে হচ্ছে বৃষ্টিও হালকা হালকা শুরু হয়ে গেছে। আর এখান থেকে আমার পুরো থুবড়ার থালাটা একদম ফাঁকা, যে যেদিক থেকে যা পেয়েছে তুলে খেয়ে নিয়েছে। এরকম মানে কোনো দিন হয়নি যে থুবড়ার থালাটা ওদের ঘর অবধি যায়নি। তো এটা হচ্ছে একদম রেকর্ড করা। আর যেটা বলছিলাম তোমাদেরকে, একজনা বেড়াতে এসছে, নিয়ে এখান থেকে শুনেছে এই পিয়ার মার কাছে, মেরিনার কাছে, যে আমি হচ্ছে দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম। তো সে খুব ঘুরে ঘুরে আমার ভিডিও করছে। আর একবার এসে তার নানি আমাকে বলছে যে একটুকু একটা ছবি তুলতে দিবা। এরকম আর কি, যে একটা তোমার ছবি নেবে তোমার সঙ্গে। তো বলছি হ্যাঁ, কেন নেবে না, দিয়ে আবার একজনা তুলে দিল। তো এই যে এখানে হচ্ছে সব উল্টে গেছে পাট। আর এখানে বসে যাকে খাওয়াচ্ছি সেটা হচ্ছে পিয়ার ঠাকুমা, মানে ওর হচ্ছে দাদি। এই যে, তো এর সঙ্গেও খুব ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, মানে এত আনন্দ হয়েছে। আরেকটা বিয়ে হয়েছিল এর আগে, আগের বছর জাসমিনের, ওর বিয়েতেও খুব আনন্দ হয়েছিল। আর এবারও মানে প্রচুর আনন্দ হয়েছে, কিন্তু একটুখানি বৃষ্টি হয়ে গেল বলে একটু ঝামেলা। আর এই যে আমাদের জগন্নাথ আছে, দেখো মানে কোনটা নেবে ও খুঁজে পাচ্ছে না, ওই জন্য দেখো দু পায়ে লাফাচ্ছে যে কি নেবে ও। ওই দেখো ওর পছন্দ হয়নি, কি নেবে সেটা খুঁজে পাচ্ছে না, নাই, ওই জন্য খুব লাফাচ্ছে। আর এবারে দেখো চলে এসছে ওদের বাড়ির থুবড়ার থালি। মোট 3টে থালি আছে এখানে, একদম বড় একটা মাছের মাথা দেয়া, সমস্ত রকম ফল, ডিমের পুজ, ডিম সিদ্ধ, মানে যত রকমের সব মিষ্টি, তারপরে বিরিয়ানি আছে, তারপরে এই যে পুরি, পাকোয়ান, সব আর কি একদম। আর এই যে পায়েসের থালা, পায়েসের থালাটা হচ্ছে মেন থাকে বরের আর বউয়ের নাম দিয়ে। তো ওর নাম হচ্ছে পিয়ারা, পি আর প্লাস হচ্ছে হাসিবুল, ওই জন্য P+H দিয়েছে। তো এটা হচ্ছে মেন থাকে প্রত্যেকটা বিয়েবাড়ির পায়েসের থালাটা, এরকম চেরি ফল দিয়ে সাজানো হয়। আর তার সঙ্গে থাকে এই দেখো হচ্ছে জিলাপি। জিলাপিটা হচ্ছে থাকে যে যারা থুবড়া খাওয়াবে তাদেরকে জিলাপিটা দেয়া হয়। মানে ধরো কি আমি থুবড়া খাওয়াবো, তো তখন মানে খাওয়ানোর পর ওই আমাকে 1 প্যাকেট করে জিলাপি দেবে। মানে যতজনা কুটুম আছে, যতজন যত বাড়িতে বলেছে সবাই এই থুবড়া খাওয়াতে আসবে। তারপরে যে যা মানে যে যা গিফট দেয়া সেটা দেবে। তারপরে হচ্ছে ওদের বাড়ি থেকে তাদেরকে এই 1 প্যাকেট করে জিলাপি দেবে। তো এটাই হচ্ছে এদের নিয়ম। আর এখানে থুবড়ার থালি সাজানোর পর যেহেতু ভিডিও ক্যামেরা করেছে, ওই জন্য ফটোশ্যুট চলছে। আর এই যে সবাই হচ্ছে একে একে আসছে। আর এখানে হচ্ছে খাতা কলমে কে কী দেবে সেটাই লেখা হবে। আর এই জিনিসটা কি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর একজনা বলল এটা হচ্ছে একটা বউ আর একটা বর, তার সঙ্গে ছানাপোনা, এগুলোকে কোলে নিয়ে হচ্ছে থুবড়া খাবে। তো এই রকম কিন্তু আমি আমাদের মধ্যেও দেখেছি হচ্ছে হলদির পুটুলি করে করে, কিন্তু দেখেছি আমি এটা যে ষষ্ঠীর ইয়ে বলে, যাই হোক আমি দেখেছি। দিয়ে যখন বউ হচ্ছে বাড়ি ঢোকে তখন সেই বউয়ের কি বলে আঁচলে দিয়ে তখন বরণ করে, আমি এটা দেখেছি। তো এখানে হচ্ছে এটা ওই মা হচ্ছে মেরিনায় হচ্ছে প্রথমে খাওয়াচ্ছে, আগে বাবা মা খাওয়াবে, তারপর পরপর সবাই খাওয়াবে। তো প্রথমে হচ্ছে পায়েস খাওয়ালো। আর এই যে আমাদের সব বাড়ির, আর এটা হচ্ছে ওর বাবা, পিয়ার বাবা। এই যে হচ্ছে বড় রাজকুমারী, এটা হচ্ছে ওদের বড় মেয়ে। প্রথমে হচ্ছে রাহান, তারপর হচ্ছে পিয়া। আর এই যে এই পাশে আছে, দাঁড়াও একে একে যখন খাওয়াবে তখন বলবো, তখন বুঝতে পারবা। এটা হচ্ছে একটা ফটো নেওয়ার জন্য, মানে এটা পিকটা নিল। তো প্রতিটা বাবা মাই হচ্ছে এই দিনটার জন্যে মানে অধীর আগ্রহে থাকে। তো সব বাবা মার কপালে এটা থাকে না। তার এই যে এটা হচ্ছে ছোট রাজকন্যা, তো এটা হচ্ছে ছোট। আর তার পাশে এটা হচ্ছে ওর ভাইয়ের মেয়ে। তো ওরা হচ্ছে 2 ভাই, তো 2 ভাইয়ের 3 মেয়ে। তো বড়র হচ্ছে এই দুটো, আর এই যে ছোট হচ্ছে সুন্দরী। তো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, ওই জন্য সবাই এখনও এসে পৌঁছাতে পারেনি। আর সবাই এলে পরে এখানটা একদম ভর্তি হয়ে যাবে। আর পুরো এই বাড়িটা কভার করে প্যান্ডেল করতে পারেনি, কারণ হচ্ছে বড় বড় গাছ আছে ওই জন্য। তো পুরো কভার হয়ে প্যান্ডেল হয়নি, কভার হলে পরে পুরোটা মানে জল যেটা পড়ছে ভিতরে ওদের আগনাতে মানে উঠোনে, সেটা পড়তো না। তো একে একে ওর বাবা মা খাওয়ানোর পর পাড়া প্রতিবেশী সবাই খাওয়াচ্ছে। আর এখানে হচ্ছে কি করে জানো তো, এই খাওয়ানোর পরে যে জিলাপি দেয় তখন হচ্ছে সবাই এইভাবেই ঠিক আবির হচ্ছে সবাইকে দিয়ে দেয়। যেমন আমাদের হোলিতে হয় সেরকম এদের মানে বিয়ে বাড়িতে থুবড়ার দিন এরকম মানে সবাইকে রং দেবেই, মানে আবিরটা দেবেই।
আর যেদিন ওদের বিয়ে হয় সেদিন বাড়ির লোক মিলে এমনি যেটা প্রিন্ট রং সেটা খেলে। আর এই যে দেখতে পাচ্ছ মস্তান একবারে বডি বিল্ডার বডি দেখাচ্ছে, সে আমার পুরো মাথাতে এক মাথা হলুদ রঙের আবির দিয়ে পুরোটা ভর্তি করে দিয়ে যে ওখানে বডি দেখাচ্ছে আমাকে। এটা হচ্ছে পিয়ার পিসির ছোট জামাই, আগেরটা তো দেখালাম বড় জামাই এই যে, আর এটা হচ্ছে ছোট জামাই। তো সে আমাকে একদম পুরো ভূত করে দিয়েছে, দিয়ে ওখানে আমাকে ওইভাবে বডি দেখাচ্ছে, কি বলবো। আর এখানে দেখো এক বসে আছে এই বাড়ির ছোট ছেলের শাশুড়ি, ওই যে দেখালাম তার হচ্ছে নানি, তাকে আমি এইভাবে মানে পুরো দিয়েছি, আর আমাকে এইভাবে ভূত করেছে, দেখতে পেলা একদম মানে পুরো হলুদ দিয়ে একদম ভর্তি করে দিয়েছে। তো যেহেতু দিদি হই তো সবাই সম্মান করে, সবাই ভালোবাসে, তো ওই জন্য দিয়েছে, কী করব। আর একজনের শাড়িতে সুতির শাড়িতে আমি হাতটা ভালো করে মুছে নিলাম দেখো, দিয়ে মাছের মাথাটা নিয়ে সবাই ছবি তোলার চেষ্টা করছে, তো কেউই পাচ্ছে না। তা আমি এসে দাঁড়ালাম যে দেখি মাছের মাথাটা নিয়ে ছবিটা হয় কি না। তো দেখো সেটাই মানে সেই প্রক্রিয়াটাই চলছে যে কিভাবে হবে। তো ছবি তোলার পরে তো আমি হচ্ছে খাইয়ে দিচ্ছি, যা যাও খেতে চাইছে সেগুলোই একটু একটু করে দিচ্ছি। আর আমারগুলো তো দেখেছো একদম হরিণ লুটের বাতাসা করে সবাই খেয়ে নিয়েছিল। আমি হচ্ছে আমাকে এখানে দেখে এত হাসি পাচ্ছে, কি বলবো, পুরোটা হলুদ করে দিয়েছে, পুরো মাথা দেখতে পাচ্ছ এমন হয়েছে সে মানে বলার নাই। বাড়ি এসেও পুরোটা চান করেছি বৃষ্টিতে, মানে মাথায় আবার বৃষ্টির জলও পড়েছে, আর পুরো আবার শ্যাম্পু করতে হয়েছে বাড়িতে এসে। তা আবদার করে দিয়েছে যখন আবদারটা মানতে হয়েছে। তুমি ভালোবাসা দেবে তবেই না ভালোবাসা পাবে। সত্যি কথা বলতে কি সবাই আমাকে সত্যিই খুব ভালোবাসে। তো চলো আজকে থুবড়ার পালাই পর্যন্তই, কালকে হবে বিয়ে। তো চলো আজকের মতন টাটা।